আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে পাইলের ক্ষেত্রে রিইনফোর্সমেন্টগুলো আমাকে কেমন ইউজ করতে হবে। এটা বিএনবিসির পার্ট 6 এর চ্যাপ্টার 3 থেকে বলতেছি, যেটা হচ্ছে 3345 পেজে দেওয়া আছে গাইডেন্স। এখানে হচ্ছে মিনিমাম রিইনফোর্সমেন্টের কথা কিন্তু বলা আছে। এখানে এটা মিনিমাম বলা হচ্ছে, অর্থাৎ আমি এর চেয়ে বেশি ইউজ করলে সমস্যা নাই। তো এখানে আমাদের বার সাইজ 16 মিলিমিটার, অবশ্যই যেই রকম পাইলই হয়ে থাকুক না কেন অবশ্যই আমাকে 16 মিলিমিটার কিন্তু ইউজ করতে হবে। এবং এটা 1200 মিলিমিটার পর্যন্ত পাইল ডায়া যদি 1200 উপরে 1500 মিলিমিটার হয়ে থাকে তখন কিন্তু আমাকে 20 মিলিমিটার রড ইউজ করতে হবে এখানে। এবং বলা হচ্ছে 400 মিলিমিটার যদি হয়ে থাকে পাইলের ডায়ামিটার, সেখানে কিন্তু আমাদেরকে মিনিমাম 6টা স্টিল ইউজ করতে হবে 16 মিলিমিটারের। এবং এখানে আমাদের যেই হুপ রিইনফোর্সমেন্টটা থাকবে মানে স্পাইরালটা, সেটা কিন্তু 8 মিলিমিটারের স্পাইরালটা হয়ে যাবে। এবং এখানে সব কিছু মিনিমাম হইলেও এটা কিন্তু ম্যাক্সিমাম দেওয়া, অর্থাৎ আমাকে স্পেসিংটা কিন্তু এখানে 200 মিলিমিটার, সর্বোচ্চ এটা 200 মিলিমিটার এটা স্পেসিং হয়ে থাকবে, অর্থাৎ 200-র কম আমি 150 এটা ইউজ করলে বেটার, এটা ইউজ করা হয়ে থাকে। তো এইভাবে কিন্তু আমাকে কত পাইল ডায়ার জন্য কতটুকু বার সাইজ, কয়টা বার মিনিমাম আমাকে দিতে হবে এখানে কিন্তু এটা ডিটেলসে বলা আছে। এবং এটা সব কিছু কিন্তু মিনিমাম, মানে আমাকে এটা মিনিমাম এটা প্রোভাইড করতেই হবে, এর কম আমি ইউজ করতে পারবো না। এবং এটার একটু ডিটেলস এর পরের পেজে আমরা দেখব। এটার ডিটেলসটা আমি দেখাচ্ছি। এইখানে ডিটেলসটা আরেকটু আছে যে আমাদের লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট, অর্থাৎ মেইন রিইনফোর্সমেন্টটা কেমন হবে। এখানে কনক্রিটের এরিয়াটা যদি 0.5 মিটার স্কোয়ারের মধ্যে হয় বা সমান হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে 0.5% রিইনফোর্সমেন্ট ইউজ করতে হবে। আর যদি এরিয়াটা আরেকটু বড় হয়, অর্থাৎ 0.5 থেকে 1 মিটারের মধ্যে হয়, তখন কিন্তু আমাকে রডটা আরেকটু কমিয়ে দিলেই চলবে, অর্থাৎ 0.375% আমি রিইনফোর্সমেন্ট ইউজ করব মেইন বার হিসেবে অবশ্যই। এবং যদি আমার 1 মিটার স্কোয়ারের চেয়ে বড় হয়ে থাকে তখন কিন্তু আমরা 0.25% রিইনফোর্সমেন্ট ইউজ করলেই কিন্তু হয়ে যাবে। এবং এখানে আর কিছু কথা বলা আছে যে যেগুলো আমরা ওখানে দেখেছিলাম, 16 মিলিমিটার আমরা ইউজ করব। এবং হচ্ছে এটা 6টা অবশ্যই বার হয়ে থাকবে। এবং এখানে হুপ রিইনফোর্সমেন্টে যা বলা হচ্ছে সেটা কিন্তু আমাকে এটা অবশ্যই 100 মিলিমিটারের বেশি হতে হবে। এবং ওখানে লেখা ছিল যে 200 মিলিমিটারের অবশ্যই বেশি না। এবং এখানে বলা হচ্ছে যে আমরা এখানে 100 মিলিমিটারের চেয়ে কিন্তু আমরা ক্লোজ ইউজ করব না, মানে 100 এবং 200 মাঝামাঝি আমি 150 ইউজ করতে পারি, 125 ইউজ করতে পারি। এবং এটা ডিটেলস যদি আমি আরেক জায়গায় দেখাই, এসএমআরএফ ডিটেইলিংয়ের কিন্তু এটা খুব সুন্দর করে দেওয়া আছে। আমি এসএমআরএফ ডিটেইলিংটা দেখাচ্ছি। এটা 3703 পেজে দেওয়া আছে, যেখানে খুব সুন্দরভাবে কিন্তু এটার দেখানো আছে। তো এইখানে আমাদের টপ থেকে আপ টু 5D ডিস্টেন্স পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম ডিস্টেন্স। এই ডিস্টেন্স পর্যন্ত কিন্তু আমরা 75 মিলিমিটার করে এই টায়ারগুলো দিব, মানে এই রিংগুলো আমরা দিব এখানে। এবং এটা কিন্তু আরও 10 মিলিমিটারের কথা বলা হচ্ছে। এখানে আমরা কিন্তু 8 দেখছিলাম, বাট এখানে 10 মিলিমিটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এটা মিনিমাম 5D, অর্থাৎ যদি আমার 16 ইঞ্চি ডায়া হয়ে থাকে সেক্ষেত্রে 580 ইঞ্চি কিন্তু আমাকে এইভাবে দিতে হবে। এবং এরপরে একবারে বটম পর্যন্ত আমরা এটা কিন্তু 150 মিলিমিটার করে দিলেই হবে। এইভাবে কিন্তু আমরা এই স্পাইরালগুলো আমরা দিতে পারি। তো এটা এসএমআরএফ ডিটেইলিংয়ে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এবং মেইন স্টিল তো আমি বললামই। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।